ভেঙে গেল নবদ্বীপ পুর বোর্ড। 24টি ওয়ার্ডের মধ্যে 21 জন তৃণমূল কাউন্সিলর তারা পদত্যাগ করলেন। আমরা আজ 10 দিন ধরে ওয়ার্কিং ডেজ 12 দিন ধরে ওয়েট করছি। 18 তারিখে ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছিলেন, তারপরেই কিন্তু সেখান থেকে কোনো সাড়া শব্দ পাইনি। কালকে সেরকম কোনো রেসপন্সও পাইনি। যে আমরা জানিয়েছিলাম যে আমরা কাউন্সিলররা ভোট করতে চাই, নতুন পৌর বোর্ড নতুন চেয়ারম্যান নিযুক্ত করতে চাই। আমরা বিএম অ্যাক্টের ধারাও জানিয়েছিলাম। ডিএম সাহেব সঙ্গে কালকে সন্ধ্যা 6টা পর্যন্ত কথা হয়েছিল আমার। উনি বলেছিলেন আরো 3 দিন আমি উপরে জানিয়েছি, আরো 3 দিনের মধ্যে আমি একটা প্রয়োজনীয় ব্যবস্থা নেব যাতে এই এস্টিমেট কন্ডিশন উঠে যায়, সচল পৌরসভা হয়। অপরূপা পোদ্দারের স্বামী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শাকির আলী, যার আজকে এনআইএ আদালতে জামিন হয়ে গেল। 30শে জুন তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং রামনবমীতে অশান্তির ঘটনায় মূল চক্রী হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল শাকির আলীকে। রিষড়া তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল কাউন্সিলর শাকির আলী, যাকে জামিন দিয়েছে এনআইএ আদালত। আমাদের প্রতিনিধি সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, 30শে জুন এই শাকির আলীকে গ্রেপ্তার করা হয়েছিল, আজ তিনি জামিন পেয়ে গেলেন। আজকে আদালতে ঠিক কি হলো? দেখো, 30শে জুন শাকির আলীকে গ্রেপ্তার করার পর শাকির আলীকে আদালতে পেশ করে এনআইএর আইনজীবীরা দাবি করেছিলেন যে এই যে রিষড়ায় 2023 সালের 2রা এপ্রিল যে ঘটনা ঘটেছিল, রামনবমীর মিছিল বেরিয়েছিল এবং সেই মিছিলে হামলা হয়, সংঘর্ষ হয় দুই গোষ্ঠীর মধ্যে, একেবারে ধুন্ধুমার কাণ্ড, ইট বৃষ্টি, বোমা বৃষ্টি, এমনকি বহু পুলিশ কর্মী আহত হয়েছিলেন। এই ঘটনায় শাকির আলীকে মূল চক্রান্তকারী হিসেবে দাবি করেছিলেন এনআইএর আইনজীবীরা এবং এর আগের দিন তাকে আদালতে পেশ করে এনআইএর আইনজীবীরা তাকে নিজেদের হেফাজতে চান। আজকে সেই হেফাজতের মেয়াদ শেষ হয় এবং তারপর শাকির আলীকে ফের আদালতে পেশ করা হয়। আজকেও কিন্তু এনআইএর আইনজীবীরা আদালতে শাকির আলীকে পেশ করে দাবি করেছিলেন যে শাকির আলী তদন্তে সহযোগিতা করছিলেন না। যেদিন তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেদিনও কিন্তু এনআইএর একই দাবি ছিল, শাকির আলী তদন্তে কোনো রকম সহযোগিতা করেননি, তার ফলেই তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু আজকে শাকির আলীর আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। আগের দিনও শাকির আলীর যারা আইনজীবী তারা জামিনের আবেদন করেছিলেন, সেই আবেদন নাকচ করে দিয়েছিলেন বিচারক। কিন্তু আজকে শাকির আলীর আইনজীবীরা জামিনের আবেদন করেন এবং সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। অর্থাৎ 2023 সালের 2রা এপ্রিল রিষড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যে সংঘর্ষ গণ্ডগোলের ঘটনা ঘটেছিল এবং যেই ঘটনায় মূল চক্রী হিসাবে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে মূল চক্রান্তকারী হিসেবে দাবি করেছিল এনআইএ, সেই মামলায় শাকির আলী আজকে জামিন পেয়ে গেলেন। আজকে শাকির আলীর যারা আইনজীবী তারা আদালতে সওয়াল করেন যে গত 3 বছর ধরে এনআইএ যতবার শাকির আলীকে ডেকেছে, হাজিরা দিতে বলেছে, শাকির আলী গেছেন, তিনি সমস্ত রকম সহযোগিতা করেছেন এবং এই গত 3 বছরে যেটা শাকির আলীর আইনজীবীদের দাবি, এনআইএ তার বিরুদ্ধে কোনো রকম তথ্য প্রমাণ, তার যে প্রত্যক্ষভাবে ওই গণ্ডগোলে ইন্ধন দেওয়ার বা নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছিল, তার কোনো তথ্য প্রমাণ কিন্তু এনআইএর তরফ থেকে আদালতে দেওয়া যায়নি এবং একই সঙ্গে তার অসুস্থতার কথাও বলেন শাকির আলীর আইনজীবীরা। অন্যদিকে এনআইএর যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু প্রবল বিরোধিতা করেন তারা এই জামিনের। তারা দাবি করেন, আজও কিন্তু সেই একই দাবি করেন যে এই ঘটনার মূল চক্রী তিনি কিন্তু এই গণ্ডগোলের নেতৃত্ব দিয়েছিলেন এবং পরিকল্পনার নেপথ্যেও তিনি ছিলেন এবং তাকে যাতে জামিন না দেওয়া হয় তিনি প্রভাবশালী, এই ধরনের একাধিক দাবি তারা করেছিলেন। কিন্তু দুই পক্ষের সওয়াল শোনার পর বিচারক শাকির আলীর জামিন মঞ্জুর করেছেন, কিন্তু 2টি শর্ত দিয়েছেন। তার মধ্যে একটি শর্ত হলো 15 দিনে একবার করে এনআইএর দপ্তরে গিয়ে তদন্তকারী আধিকারিকের সঙ্গে তাকে দেখা করতে হবে এবং তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না। আজকে আদালতে এই দুই পক্ষের সওয়াল হয় এবং আদালতে আজকে যেটা শাকির আলীর আইনজীবীরা দাবি করেন তিনি প্রথম থেকেই এই ঘটনায় কিন্তু সহযোগিতা করেছেন এবং একই সঙ্গে এনআইএর কিন্তু আরও একাধিক অভিযোগ ছিল। এনআইএর তরফ থেকে আগের দিনও আদালতে জানানো হয়েছিল যে গণ্ডগোলের সময় শাকির আলীকে ঘটনাস্থলে দেখা গিয়েছিল, যে মব এসেছিল অর্থাৎ যে ভিড় সেখানে গণ্ডগোলে ইন্ধন দিয়েছিল তাদের নেতৃত্ব দিতে দেখা গেছিল। এই ধরনের একাধিক অভিযোগ কিন্তু এনআইএর তরফ থেকে তোলা হয়েছিল।
যদিও শাকির আলীর যারা আইনজীবী তাদের যেটা দাবি যে তিনি গন্ডগোলের সময় ইন্ধন দেওয়ার জন্য নয়, আজকে আদালতেও তারা এই কথা জানিয়েছেন যে তিনি শান্তি রক্ষা করতে গেছিলেন এবং সেই শান্তি রক্ষা করতেই তিনি সেখানে গিয়েছিলেন, এমনটাই দাবি করেন শাকির আলীর আইনজীবীরা। সমস্ত পক্ষের সওয়াল শোনেন বিচারক এবং শোনার পর শাকির আলীকে জামিন দিয়েছেন, তবে দুটি শর্ত দিয়েছেন, এই দুটি শর্ত তাকে মানতে হবে। আপাতত এই মামলায় তাকে জামিন দেওয়া হলো, এমনটাই কিন্তু আজকে আদালত থেকে জানা গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।